প্রথম জানতে পারি যে আমি মা হব, আমি খুব অবাক হয়েছিলাম যে একটা ছোট বাচ্চা হবে। আমি সবসময় বাচ্চা খুব ভালোবাসি, কেন বাই প্রফেশন আমি পিরিয়ডন্টিস্ট, মানে আমি বাচ্চাদের দাঁতের ডাক্তার। তো ছোটোবেলা থেকে আমি বাচ্চা কাচ্চা খুব ভালোবাসি। এর বাচ্চা ওর বাচ্চা দেখলে চটকানো, আদর করা, এটা আমার সবসময়কার ফেভারিট। কিন্তু নিজের বাচ্চা হলে তাকে যে কীভাবে ম্যানেজ করব, এবং আশেপাশে আমার বন্ধু বান্ধবদের ছেলে মেয়েদের সবাই বলেছে এবারে শুরু হলো, দেখবি সারা রাত কাঁদবে, এই করবে ওই করবে, তোর জীবন তো গেল, এবার তো তুই মোটা হয়ে যাবি, এই হবি ওই হবি। তো একটা অ্যাংজাইটি, একটা ভালো লাগা, সব মিলিয়ে আমার এই 9 মান্থসের পরে শুরু হয় নেক্সট পিরিয়ড আফটার বার্থ। প্রথম দিকটা ছিল হচ্ছে বেশ কি করব, নতুন একটা বাচ্চা, কি করে তাকে হ্যান্ডেল করব, কি করে তাকে খাওয়াবো, কি করে তাকে ঘুম পাড়াবো। বাট আমার মা, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড সবাই খুব হেল্প করেছে আমাকে সেই পিরিয়ডটা ওভারকাম করতে, যেখানে বাচ্চা কি করে ধরতে হয়, খাওয়াতে হয়, কি করে কি করতে হয়। প্রথম 2-3 মাসটা প্রথম 2 মাসটা একটু কষ্টের গেছে ডেফিনেটলি। রাত জাগা, প্রতি 1 ঘন্টা পর পর তাকে খাওয়ানো, এবং প্রথম দিকটা একটু কাশি হলো, বাবারে কি হয়ে গেল, খুব অ্যাংজাইটি থাকতো। এখন যেমন জানি ঠিক আছে কাশি হয়েছে অসুবিধা নেই, ঠিক আছে একটু এটা হয়েছে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম খুব ভয় করতো কি হবে, তাহলে কীভাবে, খাচ্ছে না কেন, ঠিকঠাক ওজন বাড়ছে কি না। বাট এই করতে 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 শিখতে বেশ 6টা মাস কেটে গেল। আমি আমার হাজব্যান্ডকে একদিন বলছিলাম যে একদম যেমন নোভিস ছিলাম এই ব্যাপারে, বাচ্চা ভালোবাসতাম ডেফিনেটলি, অন্যের বাচ্চা চটকাতে খুব ভালো লাগতো, কিন্তু নিজের বাচ্চাকেও আমি এই 6 মাসে লালন পালন করে তার প্রতিটা জিনিস, তাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, তার ডাইপার চেঞ্জ করা, তার প্রতিটা নিড, এখন কি চায়, এখন কেন কাঁদছে, সেগুলো বোঝা। আমি বোধহয় এখন আরেকটা বাচ্চাকে বেশ ভালো রকমভাবেই ম্যানেজ করে দেবো যদি কেউ আমাকে তার বাচ্চা দিয়ে যায় ডেফিনেটলি। चंदनिया छुप जाना रे, क्षण भर को लुक जाना रे, नींदिया आँखों में आए, बिटिया मेरी सो जाए, नींदिया आँखों में आए, बिटिया मेरी सो जाए। रात भर सुनाओ मैं लोरी लोरी, मैं लोरी लोरी, लोरी लोरी लोरी, लोरी लोरी लोरी, लोरी लोरी लोरी, लोरी
सजे धीमे धीमे हौले हौले पवन बसंती डोले হাসো সোনা একটু হাসো একটু হাসো এই যে যেটা না দেবো না হাসো একটু হাসো लेके गोद में रात भर सुनाऊं मैं लोरी लोरी ओ मैं लोरी ओरियो चिड़ैया तू कल सुबह उड़ जाना रे आज की रात रह जाना मेरे पास हो आज की रात रुक जाना मेरे पास गलियां और चौबारे सारे देखेंगे तेरी बाट रे না না আজ আমার নাতনির অন্নপ্রাশন গেল, আমি যে কি আনন্দ ভাষায় বলতে পারবো না। আমি খুব খুশি, ঠাকুরের অনেক কৃপা, সব ভালোভাবেই সব হয়ে গেছে। নাতিকে ঠাকুর ভালো রাখুক, সবসময় এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी, पालने में ऐसे ही झूलती रहे, खुशियों की मुस्कुराते संगीत की तरह, ये तो लगे रामा के गीत की तरह। रा रा रू रा 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 रू रा रा रू रा 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 रू। আমি হচ্ছি আমাদের আদরের নাতনির দাদু, মানে দাদামশাই। আমরা খুবই খুশি যে আমাদের এত সুন্দর একটি নাতনি পেয়েছি বলে। আজকে সেই নাতনির মুখে ভাত হলো। আমাদের যতজন পরিচিত আছেন, বন্ধুবান্ধব, আত্মীয়, অনেককেই বলেছি, সবাই এসেছিলেন, খুব আনন্দ করেছেন, সবাই আশীর্বাদ করেছেন আদরের নাতনিকে। আমি এবং আমার স্ত্রী, মানে ওর ঠাকুমা, দুজনে ওকে খুব যত্ন করি, তেমনি ও আমাদের সবসময়তেই ভুলিয়ে রাখে এবং আনন্দে রাখে। আমরা খুব খুশি ওকে কাছে পেয়ে। ও সব সময়তেই আমাদের ইয়ে করতে চায়। ভবিষ্যতে আশা করছি যে ও আমাদের একটু অন্ধের যষ্টির মতন হবে। এখনই আমি স্টিক নিয়ে চলছি, পরে পরে আঙুল ধরে ধরে আমি চলবো। যাই হোক, আমাদের আদরের নাতনির আজকে মুখে ভাত হলো, খুব ভালো লাগলো, সবাই এসছেন, খুব আনন্দ পেলাম। আর ওকে নিয়ে আমরা আরও ভালোভাবে থাকতে চাই। इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाबों के तिनकों से चल बना
ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए आधी आधी बांट ले आजा दिल की ये जमीन थोड़ा सा तेरा सा होगा थोड़ा मेरा भी होगा अपना ये आशिया इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाबों के तिनकों से चल बनाए आशिया কুর্চি আমার একমাত্র মেয়ের এখনো পর্যন্ত একমাত্র নাতনি। তো ন্যাচারালি যখন ও হলো বা হওয়ার একটা আমরা সংবাদ পেলাম তখন থেকেই মনের মধ্যে নানাবিধ উথাল পাতাল হতে শুরু করলো যে কীরকম হবে, তাকে কীরকমভাবে আমরা মানে গ্রিট করব, কীরকমভাবে তাকে ভালোবাসবো, সে কী ভালোবাসবে, তাকে কিভাবে আমরা মানে বড় করব, এইসব চিন্তাভাবনা হতে শুরু করলো। অবশেষে এলো একদিন 22শে নভেম্বর 2023 তিনি পদার্পণ করলেন। যিনি পদার্পণ করলেন সেদিনই সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে ওনার প্রথম দেখা হলো এবং উনি হুঁ করে গ্রিট করলেন আমাদের। তখনই বুঝলাম যে ও বেশ চলিয়ে বলিয়ে বেশ আনন্দ মুখরভাবে সকলকে রাখবে। আমি যখন প্রথম ওকে দেখলাম তখন আমার মনে নানান রকমের চিন্তা হলো। প্রথমত একটি চিন্তা হলো যেটা সকলেরই হয়তো হয়ে থাকে যে আমি দিদা হয়ে গেলাম, তাহলে কি আমার বয়স বেড়ে গেল? এটা ভাবতে হবে, বয়স তো সকলেরই বাড়ে কিন্তু কেউ মানতে চায় না। কিন্তু দিদা হওয়ার একটা আলাদা ইমোশন আছে, একটা আলাদা অনুভূতি আছে, সেইটা কিন্তু বয়স বেড়ে যাচ্ছে বা দিদা হলাম এই ভাবনার থেকেও অনেকটাই ভালো, অনেকটাই কি বলবো অন্যরকম একটা ধরনের ভালো লাগা। अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना खिले खिले चेहरे से आज घर है मेरा गुल गुलजार क्या कहना खिले खिले चेहरे से आज घर है मेरा गुल गुलजार क्या कहना ऐ दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना। হ্যালো, আমি হচ্ছে ঈশিতা, ইনেশার একমাত্র পিসি। অ্যান্ড আমি খুব খুশি হয়েছিলাম যখন আমি জানলাম যে আমি পিসি হয়েছি, আর ওটাও একটা বেবি গার্লের জন্য। আই ক্যানট ওয়েট কি আমি কখনো বড় হবে, আমরা একসঙ্গে শপিং করতে যাব। আর আমি এখন এখানে থাকি না, তো আই মিস হার এভরি ডে, আই মিস হার সো মাচ। অ্যান্ড আমি তাড়াতাড়ি ফেরত এসে পড়াশোনা শেষ করে ওর সঙ্গে যত টাইম স্পেন্ড করতে চাই তত করতে পারি, আর ওর সঙ্গে বড় হয়ে একসঙ্গে আমরা খেলবো আরও। আই লুক ফরওয়ার্ড টু হার গ্রোয়িং আপ। ये तो है सर्दी में धूप की किरणें उतरे जो आंगन को सुनहरा सा करने, मन के अंधेरों को रोशन सा कर दे, ठिठुरती हथेली की रंगत बदल दे, खो न जाए ये तारे जमीन पर।
में निंदिया, और निंदिया में मीठा सा सपना, और सपने में मिल जाए फरिश्ता सा कोई। जैसे रंगों भरी पिचकारी, जैसे तितलियां फूलों की क्यारी, जैसे बिना मतलब का प्यारा रिश्ता हो कोई। ये तो आशा की लहर है, ये तो उम्मीद की सहर है, खुशियों की लहर है, खो न जाए ये तारे ज़मीं पर। তো তুমি যখন বড় হয়ে ভিডিওগুলো দেখবে তখন মনে করবে যে মা বাবা কত খুশি হয়েছে, দাদু ঠাকুমা, দাদু দিদিমা সবাই ছিল। এই 6টা মাস যেরকম ভালো কেটেছে, সুস্থভাবে ইনেসা বড় হয়েছে, বাকি জীবনটাও ইনেসা খুব ভালোভাবে বড় হবে, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মানুষের মতন মানুষ হবে, এটাই আমার বলার। তুমি খুব লাকি যে সবাই তোমার সঙ্গে ছিল তোমার বড় হওয়ার সময়। সো টেক কেয়ার অফ এভরিওয়ান অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি, বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ট্রাই টু বিল্ড আ সাকসেসফুল ক্যারিয়ার ahead. छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमान की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा, दिल ही छोटा सा छोटी सी आशा। তো প্রথম যখন ওকে আমি কোলে নিলাম, আমার মেয়েকে যখন কোলে নিয়েছিলাম, সেই ধরনের অনুভূতির থেকেও একটু অন্য ধরনের অনুভূতি হলো। তার কারণ হচ্ছে আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, ঠিক সেই অনুভূতিটা এখন নেই প্রথম যেদিন ওকে নিয়েছিলাম। তো এখন ওকে নিয়ে আমার মনে হচ্ছে হ্যাঁ, আমার মেয়ে যখন হয়েছিল তখনও হয়তো আমার একই ধরনের অনুভূতি হয়েছিল, কিন্তু এটা মেয়ের মেয়ে, অনুভূতিটা আরও গাঢ়। সে একটু তাকালে ভাল লাগে, সে একটু হাসলে ভাল লাগে, সে একটু পা ছুড়লে ভাল লাগে, এবং আমার খুব ভাল লাগে আমার মেয়ে ওকে কি সুন্দর যত্ন করে, একা হাতে সব কিছু করে। কিন্তু আমার জামাই খুব ওকে হেল্প করে, এবং জামাই মেয়ে অন্তপ্রাণ, সেটা আমার খুব ভাল লাগে। তো এইভাবেই আস্তে 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 দেখছি আমাদের 4 জেনারেশন, মানে আমার মা এখনও বেঁচে আছেন, যিনি রিয়ার দিদামা, আজকে এসছিলেন, রিয়াকে ভালোবাসেন এবং রিয়াও তাকে খুব ভালোবাসে। তো আমরা 4 জেনারেশন এখন পরস্পর দেখতে পাই যে কে কাকে কীরকমভাবে মানুষ করেছে। দিনকে দিন ও ভালো হোক, বড় হোক, আরও উন্নতি হোক, এবং পড়াশোনায় ভালো হয়ে মানুষের মতো মানুষ হোক। মানুষ হওয়াটাই বড় কথা, পড়াশোনা সবাই করে, সবাই ভালোবাসে, কিন্তু মানুষের মতো মানুষ হোক, এটাই কামনা করে আমি ওর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ভগবানের কাছে। নমস্কার।
আমার মেয়ে অরিত্রী আমার তো দিল কা টুকরা। যাই হোক, বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, কিন্তু সংক্ষেপে বলতে গেলে যখন ছোটবেলা থেকে ও বড় হয়েছে, প্রত্যেকটা স্টেপ এখন যখন ভাবি তখন খুব ভালো লাগে। যদিও সেই সময় যখন ওই বড় হয়ে উঠছিল তখন অতটা উপলব্ধি করতে পারিনি, হয়তো বয়সের সঙ্গে সঙ্গে এখন আরও বেশি উপলব্ধি করছি। যাই হোক, ওর তো বিয়ে দিয়েছি এবং বিয়েটা ভালোই হয়েছে, এবং তারপরে যে ওর মেয়ে, যে আমার প্রাণের একদম প্রাণের প্রিয়, হ্যাঁ, তাকে আমি খুব ভালোবাসি এবং আশা করি ও জীবনে অনেক বড় হোক আর আমার মেয়ের জীবনটা শান্তি মধ্যে কাটুক। ও যেন ভালো প্র্যাকটিস করতে পারে, ও যেন ওর হাজব্যান্ড তার মা বাবাকে নিয়ে সুখে শান্তিতে ঘরকন্যা করতে পারে। বাবা হিসেবে আর কি চাওয়ার আছে। मन बहेरी है सजा, बेसुमारी सी जिंदगानी में नमक बन के तू घुस जा। नया दिन चढ़ गया, सूरज नया निकल गया, ज़मीन बदली नहीं तो आसमां बदल गया। खुद तो तू रो रो, खुद तो तू रो रो, ऐसी जिंदगानी में नमक बन के तू घुस जा। এই যে মাম্মা, নাম লেখা ছবি শোনার। ইনেসাকে বড় করা, যাকে আমরা কিয়া বলি এবং ভালোবেসে ঘুন্টু বুড়িও বলি, তো তাকে বড় করার জন্য এই 6 মাসে যেরকম আমি শাশুড়ির নাম নিলাম, মায়ের নাম নিলাম, আর বাবা, শ্বশুর, বাবা সবাই তো আছে। আমার হাজব্যান্ডের নাম না নিয়ে পারছি না, বিকজ একটা ছেলে হয়ে এবং সে যতটা আমাকে সাপোর্ট করেছে, রাত্রিবেলা ইকুয়ালি উঠে গেল, বিট্টু একটু ওঠো, দেখো উঠে গেল, কি করব, ডাইপার চেঞ্জ করা, মানে বাবা হিসেবে, ছেলে হিসেবে আমি বলবো যথেষ্ট করেছে। ডাইপার চেঞ্জ করা, ওকে খাওয়ানো, ওকে বার্পিং করানো, আমার যখনই টেনশন হয়েছে বিট্টু একটু দেখো কি করব, বিট্টু এখনও অবধি পুরো ফুল ফ্লেজেড। এবং আমি যে আমার ক্লিনিক করতে পারছি, আমি বললাম যেহেতু বাই প্রফেশন আমি ডেন্টিস্ট, আমি আমার ক্লিনিক স্টার্ট করতে পেরেছি 2 মাস থেকে এবং শারীরিকভাবে অনেকটা রিকভার করতে পেরেছি। পুরো ক্রেডিট ওকে যায়, বিকজ ও পুরোটা সামলেছে, বাড়িও সামলায়, অফিসও করে, আবার আমার মেয়েকেও সামলায়, যার জন্য আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম ফর এভরিথিং দ্যাট হি হ্যাজ ডান ফর মি অ্যান্ড ইজ স্টিল ডুইং অ্যান্ড উইল হোপফুলি ডু ফর এভার। থ্যাংক ইউ সো মাচ। As I lay sleeping, I dream I held you in my arms. When I so I hung my head and I cried. You are my sunshine, my only sunshine. You make me happy when skies are gray. You'll never know, dear, how much I love you.
Please don't take my sunshine away. I always love you and make you happy, and nothing else could come between. But if you leave me to love another, you'll have saved all of my dreams. You are my sunshine, my only sunshine. You make me happy when skies are gray. You never know, dear, how much I love you. Please don't take my sun